আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। রোপা ধান পাকতে শুরু করে গেছে, ইনশাল্লাহ আমি কাটতে যাচ্ছি। আসলে কি বলবো, নিজের কাজ নিজে করাটা আমার কাছে অনেকটা ভালো লাগে। কারণ সেটা কাজটা কখনোই কোনো কাজকে আমার কাছে ছোটো করে কোনো দেখার বিষয় না। যে কাজটা না হয় সে কাজটাই হলো আসল উদ্দেশ্য। আপনি যেভাবে কেন উপার্জন না করেন, সেটা যদি হালাল পথে হয় তাহলে অবশ্যই সেই কাজটা ছোট করে দেখার বিষয় নয়। আমাদের অনেকজন আছে, অনেক বিষয়ে আসে, আমাকে অনেক কিছুই বলে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে কৃষিকাজ করে, আসলে কৃষকের উপর নির্ভর করে। আসলে সেটা কোনো ফ্যাক্ট না। আপনি কোন পথটা ইনকামটা করছেন, সেই বিষয়টাই হলো আসল উদ্দেশ্য। আপনি কি সৎভাবে ইনকাম করছেন নাকি অসৎভাবে ইনকাম করছেন? আপনি যদি অসৎভাবে ইনকাম করে যদি আপনি সুখী থাকেন, আপনি যদি মনে করেন যে অসৎভাবে ইনকাম করে আমি সুখী, কিন্তু একটা কথা বলে রাখি, অসৎভাবে ইনকাম করে কেউ কখনো সুখী হয় না। বাস্তবের দিক থেকে দেখবেন অসৎ পথে ইনকাম করে কেউ কখনো সুখী হয় না। একটা ব্যান চালক দিনে যদি 500 টাকা ইনকাম করে, কিন্তু দেখবেন সে অনেকটাই সুখী। আমি আরেকদিন আপনার সলঙ্গাহাটে গিয়ে একটা মানুষের সাথে আমি কথা বলি। তিনি হলো রস বিক্রয় করে, রস বিক্রেতা। কারণ শীতের সিজনে তো তেমন একটা রস বিক্রি হয় না। এখন মোটামুটি আপনার 300-400 হয়। 300-400 হলে তার 150 টাকার মতো, 150 টাকার মতো, 300 টাকা হলে 150 টাকার মতো খরচ হয়। আর 150 টাকা থাকে। 150 টাকার মধ্যে থেকে 50 টাকা তার বাজার বা হাত খরচ আছে। দেখবেন 100 টাকা, যদি 100 টাকা ইনকাম করে সেই ব্যক্তিটা কিন্তু সুখী, কিন্তু সে সৎভাবে উপার্জন করছে। তো ইনশাল্লাহ আমরা যারা আছি অবশ্যই সৎভাবে উপার্জন করার চেষ্টা করবো। যাই হোক, আমি ক্ষেত্রে চলে এসেছি ধান কাটার জন্য। দেখতে পাচ্ছেন এই যে ধান অলরেডি কিছু কাটা আছে এবং আবার কাটবো। দেখতে পাচ্ছেন আপনি অলরেডি অল্প জমি, সামান্য জমি রোপা ধান। যাই হোক, কিছু কেটে ফেলে দিচ্ছি, আবার হয়তো আবার কাটতে শুরু করব ইনশাল্লাহ, আবার কাটবো। পেকে একবার ঝুনা পাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে পেকে ঝুনা পাকা হয়ে গেছে।